নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য কিন্তু অস্ট্রেলিয়া স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে এবং একটা মারাত্মক স্কোয়াড অস্ট্রেলিয়া অ্যানাউন্স করেছে। সমস্ত টপ প্লেয়ারদের মিশেল রয়েছে। তো চলো আজ আমরা ভিডিওতে জেনে নিই যে 2026 টি-20 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ান স্কোয়াডে কারা কারা রয়েছে এবং অস্ট্রেলিয়ার প্লেইং 11 কি হতে পারে। তো ট্র্যাভিসের তো আছেই, তার সাথে আছে ম্যাথিউ শট, এছাড়া আছে টিম ডেভিড, তাছাড়া জোশ ইংলিশ হচ্ছে কিন্তু ওদের ওয়ান অ্যান্ড অনলি উইকেট কিপার ব্যাটসম্যান। আচ্ছা, তারপরে মিচেল মার্শ ওদের হচ্ছে ক্যাপ্টেন আছে। এছাড়া কুপার কনলি আছে, ক্যামেরন গ্রিন আছে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস টয়নিস, জেভিয়ার বাটলেট, প্যাট কামিন্স, নাথান এলিস, জোস হ্যাজেলউড, ম্যাথিউ কুনহেম্যান আর তার সাথে অ্যাডাম জাম্পা। মানে দুর্দান্ত একটা স্কোয়াড অস্ট্রেলিয়া বানিয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে যে গ্লেন ম্যাক্সওয়েল আর তার সাথে মার্কাস টয়নিসের কিন্তু এটা লাস্ট টি-20 বিশ্বকাপ হতে চলেছে। অলরেডি একটা বিশ্বকাপ ওরা জিতে গেছে, 2021-এর বিশ্বকাপটা। তো আমার মতে এবারও কিন্তু ওরা জিততে চাইবে। তো অস্ট্রেলিয়ার বেস্ট প্লেইং 11 কি হতে পারে টি-20 বিশ্বকাপের জন্য, চলো সেটাও আমরা জেনে নিই। আমার মতে ট্র্যাভিস হেড আর মিচেল মার্শ ওপেন করবে, 3 নম্বরে জোশ ইংলিশ নামবে, 4 নম্বরে কিন্তু আমার মতে ক্যামেরন গ্রিন বা কুপার কনলি দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে অ্যাকর্ডিং টু পিচ। মানে ক্যামেরন গ্রিন হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার আর কুপার কনলি হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার। তো অ্যাকর্ডিং টু পিচ দুজনের মধ্যে যে কোনো একজন করে খেলাবে। এছাড়া 5 নম্বরে আমার মতে টিম ডেভিড খেলছে। আচ্ছা, তারপরে 6 আর 7-এ ম্যাক্সওয়েল আর স্টয়নিস এরাই খেলবে। তারপরে 8 নম্বরে প্যাট কামিন্স, তারপরে নাথান এলিস, অ্যাডাম জাম্পা আর লাস্টে হচ্ছে জোস হ্যাজেলউড। এই হচ্ছে বেস্ট অস্ট্রেলিয়ার প্লেইং 11 কিন্তু হতে পারে। কিন্তু আমার আরেকটা জিনিস অদ্ভুত লাগে যে প্যাট কামিন্স আর জোস হ্যাজেলউড দুজনেই ইনজিওর্ড। হঠাৎ করে কিভাবে এরা ফিট হয়ে যায় ভাই টুর্নামেন্টের আগে? 2023-এর বিশ্বকাপের আগেও মনে আছে ওদের মানে অনেক প্লেয়ার ইনজিওর্ড ছিল, তারপর হঠাৎ করে যেই ওয়ার্ল্ড কাপ এলো সব একধারে ফিট হয়ে গেল। তো বাকি দেখা যাক কি হয়। খুব ভালো স্কোয়াড আছে অস্ট্রেলিয়া তো আইসিসি টুর্নামেন্টে অবশ্যই সেরা, তা নিয়ে কোনো প্রশ্ন ছিল নেই। যদিও একটাই মাত্র টি-20 বিশ্বকাপ আজ অব্দি ওরা জিতেছে 2021, তা বাদ দিলে বাকিগুলোতে মোটামুটি পারফরমেন্স আছে, কোনোটাতেই এক্সট্রা কিছু নেই। বাট অস্ট্রেলিয়া তো সবসময় টাফ কম্পিটিটার। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তোমাদের বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।